ছিল এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিং এর সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। তো সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো। যদি এরকম হয় যে সে ফিল করে, মানে সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি, সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বোলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সে যদি মনে করে যে হ্যাঁ বোলিং ব্যাটিং দুটোই করতে পারবে, তাহলে সিনারিও ডিফারেন্ট। সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সালমান ভাই, যেটা মানে আপনি ফিটনেসের কথা বলছিলেন, সবসময় ফিটনেস, ক্রিকেটাররা শতভাগ ফিট থাকে, খেলা হচ্ছে, এই বিষয়গুলো সবসময় আলোচনায় আসে। যদি ফিটনেসের ইস্যু বলি, তাহলে সাকিব আল হাসান এখন কত পার্সেন্ট ফিট? 100% ফিট নাকি 80% ফিট নাকি 70% ফিট? আপনার কাছে কি মনে হয়? পার্সেন্টেজে আসলে আমি জাজমেন্ট এই মুহূর্তে করবো না, বিকজ গতকালকে খেলা শেষ হয়েছে, আজকে একটা পুরো রিকভারি ডে আমাদের, মানে অফ ডে বলা যায়। কালকে আমরা যাচ্ছি কানপুরে, তারপরে যে আমাদের কিছু সেশন থাকবে, 2টা সেশন থাকবে, সেখানে যাওয়ার পরে আমরা ওই জাজমেন্টটাতে যাবো। আসলে পার্সেন্টেজের জাজমেন্ট আমি এখনই যেতে চাচ্ছি না, বিকজ এই 2টা দিনে কিন্তু তার ওই জায়গাটায় ফলো আপের ব্যাপার রয়েছে, ফিজিও তাকে ক্লোজ অবজারভেশনে রেখেছে ওই কি কি কাজ করবেন। সো আমার মনে হয় যে আমরা যখন মাঠে যে আবার নামবো তখন তার অ্যাক্টিভিটিস গুলো ফলো আপ করবো এবং সেখান থেকে তারপর একটা ফিডব্যাক নিবো ফিজিওর সঙ্গে, সাকিবের সঙ্গে কথা বলে যে আমরা কি চিন্তা করবো। বিকজ এখনই আসলে পার্সেন্টেজে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না, বিকজ আজকে কালকে যেহেতু ফুল রেস্ট, এখানে বল ধরার কোনো ব্যাপার নেই, ব্যাট ধরার ব্যাপার নেই। তো সেই জায়গা থেকে আসলে ফিটনেস বলতে আমরা ওই আঙ্গুলের কথাটা এখানে বুঝাতে যাচ্ছি, আদারওয়াইজ বাকি সব ফিটনেস ইস্যু গুলো আমার মনে হয় সে ফুলফিল করার মতো অবস্থায় রয়েছে। আছে হান্নান ভাই, একটু এই জায়গা থেকে আপনার কথা বোঝা যাচ্ছে সাকিব হয়তো বা এখন পর্যন্ত 100% ফিট না, বাট আপনি তো একজন টেস্ট ক্রিকেটার ছিলেন, ওপেনার ছিলেন। টেস্ট ক্রিকেটে মানে সাকিব যেভাবে আসলে খেলছেন, যে স্ট্রিপটা দিয়ে যেভাবে খেলছে, আসলে মানে একজন ব্যাটসম্যানের পক্ষে টেস্টের মতো লম্বা ফরম্যাটে এরকম চালিয়ে যাওয়াটা একটু কঠিন কিনা? মানে আপনি হলে ডিসিশনটা আপনার কি হতো আসলে? মানে এভাবে আসলে লম্বা সময় মানে চালিয়ে যাওয়াটা কি একটু কঠিন কিনা? আপনার ডিসিশনটা কি হতো অ্যাজ এ ক্রিকেটার? আপনার কমেন্টসটা জানতে চাচ্ছি। অ্যাজ এ ক্রিকেটার আমি যদি এখন ফর এক্সাম্পল আমি যদি 2টা আঙ্গুল একসঙ্গে করে ব্যাটিং করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি 2টা আঙ্গুল একসঙ্গে করে গ্লাস বেঁধে তারপর ব্যাটিং করবো। এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে ফিল করছি এবং আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এভাবে করে সেট হতে পেরেছি কিনা। সো ইন্ডিভিজুয়াল সাকিব আমার এই যে ব্যাটিং এর যে বিষয়টা আপনি বললেন, এখানে যেভাবে ও খেলছে গত 2টা ইনিংসে আমার কাছে সেটা দেখে মনে হয়নি কোথায় কোনো সমস্যা আছে বলে। বিকজ আপনি দেখবেন পেস বোলিং যেভাবে হ্যান্ডেল করেছে, স্পিন যেভাবে হ্যান্ডেল করেছে, প্রিভিয়াসলি হয়তো সে যেভাবে স্ট্রাগল করছিল এই 2টা ইনিংস দেখে কিন্তু একদমই সেটা মনে হয়নি। সো এটা সেট করে নিয়েছে, সে যেভাবে ব্যাটিংটা করছে সেটাকে সেট করে নিয়েছে। সো এটা আমার মনে হয় তাকে খুব বেশি চিন্তা দিচ্ছে না, তার ব্যাটিং দেখে অন্তত সেটা আমার মনে হয়নি। আর আমাকে যদি পার্সোনালি বলেন, আমার মনে হয় যে এটা টোটালি ব্যাটসম্যান টু ব্যাটসম্যান বা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে, সে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে। সেই জায়গা থেকে সাকিব আমার কাছে মনে হয়েছে এই 2টা ইনিংস দেখে সে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে।